তো ফাইনালি আজকে ঈদ। আর আমি আগেই মিনি ব্লগে বলেছিলাম একটা বড় ভিডিও আসছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সো ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। তো একদম সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল উঠতে পারার কারণ যে রাতে ঘুমাইনি। তো ঈদ বলে কথা, সকাল 7টার সময় যেহেতু নামাজ থাকে। আর আমার কাছে ঈদের মেন আকর্ষণই এটা যে সকালবেলা উঠে সবাই মিলে একসাথে একটা খোলা আকাশের নিচে নামাজ পড়তে যাওয়া, অনেক মানুষের সাথে দেখা হওয়া, তাদের সাথে কথাবার্তা হয় যাদের সাথে হয়তো র্যান্ডামলি আমাদের সেভাবে দেখা হয়ে ওঠে না। তো এটাই এমন একটা দিন যেই দিন সবার সাথে দেখা হয়। আর আজকের ওয়েদার নিয়ে আলাদা করে কিচ্ছু বলারই নেই, ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল। দেন নামাজ শেষ করে আমরা যেহেতু একটা রাস্তা দিয়ে যাই আর অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি ফিরি, তো আনন্দ করতে করতে সবার সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। জানো তো, ঈদ মানে শুধুই খাওয়া দাওয়া। বিশেষ করে আমার কাছে, আমি জানি না কেন এই দিন আমার এত বেশি খিদে পায়, আমি সারাটা দিন খেতে থাকি। এই দেখো, আমি নামাজ পড়ে এসেই খেতে শুরু করে দিয়েছি। খেয়েছিলাম একটু লুচি, কাবলি ছোলার তরকারি, আর তার সাথে খেয়েছিলাম সিমুই। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার ঈদ লুক দেখতে পাবে এই ব্লগটায়, বাট আনফর্চুনেটলি সেটা একদম হয়ে ওঠেনি। তোমরা বরং এইটা দেখো। आंखों में तेरी अजब सी अदाएं हैं, हो आंखों में तेरी अजब सी अदाएं हैं। সবসময় তো নিজের জন্য বলে এসছি যে আমায় কেমন লাগছে কমেন্টে জানাও। আজকে তোমরা বরং আমার মাকেই দেখো আর কমেন্টে জানিও যে কেমন লাগছে। আমি সাজিয়েছি কোনো রকমে, মা আসলে একদমই সাজতে চায় না, বাট এই দিন কেন জানি না নিজেই বলেছিল একটু সাজবো, তাই একটু সাজগোজ করিয়ে দিয়েছিলাম। তোমরা আমার এতক্ষণে অনেকগুলো আউটফিট দেখতে পেলে, বাট সব কটাই পুরনো, কারণ এই ঈদে আমার নতুন কোনো আউটফিটও ছিল না। জানি তোমাদের আমার জন্য একটু খারাপ লাগছে, বাট কী করা যাবে, ছাড়ো। চলো লাঞ্চটা করি। তো লাঞ্চে ছিল পোলাও, মাটন কষা, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড, গন্ধরাজ লেবু। তো সব কিছু মিলিয়ে লাঞ্চটা তো ওয়াও ছিল। আর তারপরে খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্ক। তো সব কিছু মিলিয়ে না ঘুরতে গিয়ে দিনটা খুব ওয়াও কেটেছে। আর আমি তাদেরকে বলতে চাই যারা আমার ভিডিওটা এখন দেখছো, প্লিজ একটা ফলো করে দাও, এটুকু করতে কিচ্ছু হয় না। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।